ডিসেম্বর আর জানুয়ারি মাস এলে যেন মনে হয় যে কোথাও থেকে গিয়ে একটু ঘুরে আসি। এখন তো প্রায় সবাই পিকনিক করতে বার হয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে যে যার বাড়ির মানুষদের সাথে, বন্ধুদের সাথে। আগে যখন টিউশন পড়তে যেতাম, পরীক্ষা শেষ হয়ে দাদা মানে আমাদের স্যার ঘুরতে নিয়ে যেত। একটা আলাদাই আনন্দ ছিল, বন্ধুদের সাথে সবার সাথে একসাথে আনন্দ করতে করতে পিকনিক করতে যেতাম একটু দূরে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কত আনন্দ, তাই না? সেই সব দিনগুলো সত্যি এখনও অনেক মনে পড়ে। আর আমার ঘুরতে যেতে প্রচুর ভালো লাগে। আমার মতো হয়তো সবাই পছন্দ করে ঘুরতে যেতে। আমাদের তো কেমন একটা একঘেয়ে জীবন হয়ে গেছে, সারাটা দিন ঘুম থেকে ওঠো, ঘরে কাজ করো, আর নিজের নিজের জন্য তো কোনো সময় থাকে না, সেটা তো দূরের কথা। ঘরের কাজ কাজ কাজ, এই কাজ কাজ তিনটে শব্দ মানে যেন জীবনটাকে কেমন করে তুলেছে। হ্যাঁ, নিজের জন্য সময় বার করা না সত্যিই প্রয়োজন। আমরা তো খালি ভাবি যে আমাদের এই হবে সেই হবে, টাকা খরচ হবে, কিন্তু বছরে একবার হলেও না বাড়ির লোকেদের সাথে, সবার সাথে নিজেকে ভালো রাখার জন্য একটু কোথাও ঘুরে আসাটা সব থেকে জরুরি। যদি আমাদের মনটা ভালো থাকে তারপরেই তো সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? আমার তো খুব মন করছে ঘুরে আসি কোথাও থেকে, কিন্তু এই ঠান্ডার মধ্যে মিঠাইকে নিয়ে যেতেও একটু ভয় পাচ্ছি। একটুতেই ওর শরীরটা খারাপ হয়ে যায়। দেখাই যাক, এই বছরটা কোনো রকমভাবে কাটাই। পরের বছরে মিঠাই একটু বড় হয়ে যাবে, এখানে ওখানে সেখানে ঘুরেই বেড়াবো আমি, ভেবেই নিয়েছি। কারণ ওই তো আমার আসল সাথী, তাই না? মিতালি মিঠাই লাইভ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। কত কথা বলতে বলতে তোমাদেরকে ওয়েলকামই করা হয়নি। ঘরে অনেকগুলো কাজও সারা হয়ে গেল। ঘুম থেকে উঠে মিঠাইকে চান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, ও ঘোরাঘুরি করছে, আমি আমার ঘরে কাজ করতে শুরু করে দিয়েছি। আর আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ আছে, মিঠাইকে নিয়ে তেল খাওয়াতে নিয়ে যেতে হবে আমাদের আইসিডি স্কুলে। এইগুলো মিস করলে একদমই হবে না। ওর টিটিনাসগুলো ঠিক টাইম মতো নিয়েছি, আর পোলিও খাওয়ালো কিছুদিন আগে, আর আজকে তেল খাওয়াবে। আয়রনের ওষুধটাও শেষ হয়ে গেছে, ওখান থেকে নিয়ে নেবো মিঠাই। টিটিনাসের কথা বলতে একটা ভালো কথা মনে পড়ে গেল। আমাদের শ্বশুরবাড়ি ওখান থেকে আশাকর্মী দিদি ফোন করেছিল মিঠাইয়ের কিছু ডকুমেন্টস ওনার কাছে জমা দেওয়ার জন্য। আমাকে সব সময়ই ফোন করে মিঠাই টিটিনাসের সময় হলে, কোনো পোলিও খাওয়ার সময় হলে। তো আমি যেহেতু আমার বাপের বাড়িতে থাকি, তাই এখান থেকেই আমি সমস্ত ইঞ্জেকশন, তারপর পোলিও সবটাই খাইনি। যেখানেই বাচ্চারা থাকবে সেখান থেকেই তো সরকার সমস্ত জিনিসটা দিয়ে দেয় আর কি। তো আমি তাই আমার শ্বশুরবাড়িতে যেহেতু খুব একটা যাই না, থাকি না, জানো তো, আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি একবার গিয়ে সমস্ত ডকুমেন্টসটা আমাকে জমা দিয়ে আসতে হবে। আমার না খেয়ালই ছিল না, এই যে টিটিনাসের কথাটা বললাম মনে পড়ে গেল। দেখি কাল পরশুর মধ্যে হলে আমি যাব। কালকে আবার আমার বাবা আসবে, আজই হয়তো আসবে বিকেল দিকে। তো বাবা আসবে কারণ আছে, বাবার মাসি মারা গেছিলো, তো কালকে ওনার কাজ রয়েছে যাওয়ার জন্য। আমাকেও বলছে বাবা বারবার করে যাওয়ার জন্য, যেহেতু বাবা একা না হলে যে যাবে। আর আমারও না খুব একটা যাওয়া হয়নি, সেই ছোটোবেলায় গিয়েছিলাম ঠাকুমার সাথে। তাই ইচ্ছা আছে, দেখি বাবা যদি আসে বাবার সাথে যাব। ভাইও বলছিল দেখাই যাক, ভাইয়ের আবার কাজ রয়েছে, ভাই হয়তো যেতে পারবে না। আমি না হলে মিঠাইকে নিয়ে যাব, অটো ভাড়া করবে বলেছিল। বাবা আগে আসুক, সিদ্ধান্ত নিয়ে আজকে রাতের মধ্যেও আবার মত বদলে যেতে পারে, তাই না? তো মিঠাইয়ের খাবারটা আমাকে রেডি করতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কিছু যেন বলে ফেলি। এই যে মিঠাইয়ের জন্য একটা অন্যরকম খাবার বানিয়ে দেবো বলে দুটো ডিম নিয়েছি। একটা ডিম তো মিঠাই আমাকে প্রথমে ফাটিয়ে দিয়েছে, তাই ওটা আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম। গাজর নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, সেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। ডিমগুলোর সাথে একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিলে ভালো হতো। মিঠাই যেহেতু ঝালটা খেতে পছন্দ করে না, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। আমার ঘরেতে গাজর ছিল, তাই গাজরটা আর পেঁয়াজটা দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো হচ্ছে তোমার ময়দা। ভালোভাবে ফেটে নেব একসাথে সমস্ত জিনিসটা হলুদ লবণ দিয়ে। আর যেভাবে ডিম ভাজে সেইভাবেই নর্মালি আমি আমার কড়াতে ভেজে নেব। সকালে খাবারটা একটু ভারী করে দিলে কি হয় বাচ্চাদের, মানে দুপুরে চান টান করে উঠে যদি না ভাতও খেতে চায় অতটাও অসুবিধা হবে না। তাই মিঠাইকে সকালের খাবারটা একটু বেশি ভারী করে দিই। ঘুম থেকে উঠলে ওকে দুধ খাইয়ে দিই, 10টা সাড়ে 10টার মধ্যে ওকে একটা ভারী কিছু খাবার খাইয়ে দিই। এই ডিম দিয়ে রেসিপিটা আমি প্রথমে দেখেছিলাম আমার ফেসবুক পেজে। একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা রান্নার রেসিপি চলে আসে চোখের সামনে, দেখতে দেখতে কখন ফুরিয়ে গেল। কেন ভালো লাগছিলো বলো তো, এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া ছিল আর ডিম দেওয়া ছিল, যেটা বাচ্চাদের পক্ষে অনেকটাই হেলদি, পুষ্টিকর আর মজারও খেতে লাগে।
তার জন্য আমি পুরোটা দেখেছিলাম। আমি তো রান্নার ভিডিও দেখতে খুবই ভালোবাসি, আর বিশেষ করে সেটা আবার যদি বাড়িতে বানাতে পারি, ঘরোয়া পদ্ধতি সেরকম যদি কোনো রান্না হয় আমি পুরোটা দেখি, আর সেটা বাড়িতে রান্না করে মানে ট্রাইও করি, যে চেষ্টা করি যে সেরকমভাবে বানানোর, বেশ ভালোই লাগে। আর এই খাবারটা তো আমার খুবই ভালো লেগেছে, মিঠাইকে প্রায় সময় এবার বানিয়ে দেবো ভেবেছি। এর মধ্যে যেহেতু গাজর রয়েছে, ডিম রয়েছে, অনেকটাই পুষ্টিকর, আর বাচ্চারা খুব মজা করে খায়। আমার মেয়ে তো খুব ভালোভাবেই খেয়ে নিল। এরপর থেকে যখনই খাবার বায়না করবে আর কি, খেতে চাইবে না, তখনই ওকে বানিয়ে দেবো। রাতের খাবারেও দিতে পারি, দুপুরের খাবারেও দিতে পারি, আবার সকালের খাবারেও দিতে পারি, যে কোনো একটা টাইম দিলেই হবে। আমার মিঠাইয়ের খাবার নিয়ে অনেক ঝামেলা, এটা খাবে না সেটা খাবে না। ওকে খাওয়াতে গেলে আমাকে প্রায় 2 ঘন্টার মতো সময় দিতে হবে, যে ওকে ধীরে 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 খাওয়ানোর জন্য। অন্য বাচ্চারা ফোন দেখেও খেয়ে নেয়, আমার মানিক কী করে বলে তো, কিছুতেই ফোন দেখবে না, ফোনও দেখে না, টিভিও দেখে না। যেহেতু ছোটোবেলা থেকে ওকে কোনো রকমভাবে ওই টিভি ফোন দেখিয়ে খাওয়ানো অভ্যাস করে নিই, তো তাই হয়তো এখন আর কোনো রকমভাবে দেখে না। ওকে একটু খেলনা দিলে বা একটু নিজের হাতে খেতে ও বেশি পছন্দ করে। যাই হোক, ও যেভাবেই পছন্দ করুক, ওকে খাওয়াতে পারলেই আমি যেন যুদ্ধ শেষ করি। এই যে কিছুটা খেয়ে এবার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এবার আমাকে ওকে ধীরে ধীরে গালে দিয়ে খাইয়ে দেবো। এর মধ্যে আমার বাবাও চলে এসেছে। বাবা আসবে বলেছিল বিকালে, যেখানে কাজ করে সেখানে ডে নাইট কাজ করে আজ সকালেই বার হয়ে চলে এসেছে। একটু রেস্ট নিচ্ছে, বাবাকে চাটা বানিয়ে দিয়েছিলাম আর খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছে। চা দিয়েছিলাম, আর আমাদের সকালে রান্না হয়ে গেছিলো, সেই তরকারিতে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। মিঠাইয়ের সাথে আমিও খেয়ে নিচ্ছি। একটা সবজি দিয়েছিলাম, 2টো ডিম দিয়েছিলাম, তার মধ্যে আবার ময়দা দিয়েছিলাম, 2টো হয়েছিল। একটা মিঠাইকে দিলাম আর একটা আমি নিজে খেলাম। চান টান করে উঠে আমি দিদা দুজনে একসাথে খেতে বসে গেছি। একটা সবজি হয়েছিল সব রকম দিয়ে মাখা মাখা তরকারি, আর একটা হয়েছিল মাছের তরকারি। আমি তো সবজি দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিলাম। এদিকে আমার দিদার বান্ধবী এসেছে, মিঠাইয়ের সাথে একটু সময় কাটাচ্ছে, ফল ছাড়িয়ে দিচ্ছে, মিঠাই আর বন্ধু একসাথে খাচ্ছে। মিঠাই আর একটা বড় মা এসেছে, রোদে বসে রয়েছে মিঠাই। আমার মিঠাই ফটো তুলে রেখে দে, আমি যদি মরে যাই একবার করে না এরকম বলবে না বাবা, বলে 100 বছর বাঁচো তুমি, জীবন বাঁচো, ওরম বলতে নেই, বেঁচে থাকতে মরার কথা বলতে নেই গো। বেঁচে থাকবো, জঞ্জাল খাটতে হবে। হ্যাঁ খাটতে হবে, মানুষ জন্ম নিয়েছে মানে কষ্ট করতে হবে, কাজ বন্ধ করে দিলে মানে শরীর অকেজো। না খেতে খাই ভালো, কিন্তু শান্তি থাকলে তবে তো। খাটতে খাটতে মরে গেলে ওটাই শান্তি। একরকম হচ্ছে আর কি। তুমিও খাবে, মিঠাইকে দেবে, শুধু একা নয়। দেখি মিঠাই, মিঠাই কত ভালোবাসি দেখ না, কোলে উঠে কি সত্যি ভিডিওটা থাকলে তুমি চলে গেলেও থাকবে সবসময়। 6 মাস আসছি না কিন্তু হ্যাঁ একটা সময় মনে হয় চলে যাবো আবার, বলি ঈদের সময় সবার সঙ্গে এত খাটনি হয়ে গেছে। যেও তুমি যেও না, আমরা আছি তো। বল বললো মিঠাই, বলো যেতে দেবো না। ভগবান কোথায় নিয়ে যাবে? বাড়ি যাবে, ওই মঞ্জুকে বলবে মাইনে বাড়া, যে মাইনে বাড়াও, নাহলে আমি যাবো। আমার মিঠাই সেই ঘুমিয়েছিল ওই 2:30টার সময়, তো সবে মাত্র ঘুম থেকে উঠলো, এখন 5টা বাজতে যায়। বাইরের দিকে পুরো অন্ধকার করে এসছে। মিঠাই তুমি কি এখন বাইরে বার হবে? ওকে সোয়েটার পরে রেডি করিয়ে দিয়েছি। মিঠাই তুমি কি এখন বাইরে বার হবে মা? হ্যাঁ কি খাবে, ডেয়ারি মিল্ক? আজকে আমার বাবা এসেছে, তো মিঠাইয়ের জন্য ডেয়ারি মিল্ক এনে দিয়েছিলাম, সেটাই একটু বিকেলে দিয়েছে। তুমি কি বাইরে যাবে? শুনে মা, তুমি কি বাইরে যাবে? কি গো, শুধু চকলেট খেলে হবে? হ্যাঁ তোমার তো দাঁত উঠে গেছে, এবার দাঁতে নাই পোকা ধরে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। চকলেটটা কেটে দিইনি বলে ও না এইভাবে প্যাকেটটাকে ধরে কাটার চেষ্টা করেছে, পুরো চকলেটটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এনো 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 এনো, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে তো পুরো ঠান্ডা হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে। যাবে কি বাইরে?
আজ অনেকটা বেলা করে ঘুমিয়েছিল মিঠাই, তার জন্য সন্ধে হয়ে গেছে উঠতে উঠতে। আমি এদিকে সন্ধে দিয়ে দিচ্ছি, ও রয়েছে ওর মাসিদের কাছে। বিকেলের দিকে ওকে ঘুরতে নিয়ে যেতে পারিনি, তার জন্য ও একটু মনটা খারাপ ছিল বলে ওর মাসিদের কাছে রয়েছে। তার মধ্যে আমি বাড়ির সন্ধেটা দিয়ে দিলাম। প্রত্যেক দিনই প্রায় এখন দিই, যেহেতু 4টের মধ্যে 4:30-র মধ্যে সন্ধে হয়ে যায়। দিদা আসে 6:30 7টার দিকে, বাড়ির সন্ধে দেওয়ার কাজটা আমি তাই করে রাখি গুছিয়ে। বোন ছিল, দেখানাই হলো না আজকে সারাদিনের মধ্যে আমার বোনকে। তো বোনকে চাউমিন বানিয়ে দিলাম, আজ বাড়িতে চলে যাবে, মিশো আসবে নিয়ে যাবে। আর মিঠাইকেও সাথে করে দিয়েছি সবজি চাউমিন। আমাদের জন্য চা বিস্কুট করেছিলাম সন্ধ্যের টিফিনে। মিশো চলে এসছে, বাড়ির দিকে চলে যাচ্ছে। মিঠাই একটা হামি করে দাও, বলবো ওর মাসি দেখে যেন একটু মনটা খারাপ। ভাই আবার আসবে বাবালে বাবা। হ্যাঁ ওটা এটাই মনে হয় তো। হ্যাঁ ওটাই সোনালি গামছা। আর ওর যে জামাগুলো প্লাস্টিক দিয়েছিলাম সেগুলো নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, টাটা মিঠাই, টাটা টাটা মিঠাই, টাটা শিউ, টাটা টাটা শিউ। গালে হাত কেন? শুধু এই কার্টুন দেখা হয়েছে আর গল্প। কার্টুন দেখা শুরু করেছো? না সোনালি। হ্যাঁ আমাদের রিচার্জ। মিঠাই দেখো চলে যাবেই আজকে, কাল তবু সেদিনকে কি হয়েছে বলতো, সোনালি ছিল বলে ও দেখে আর বেশি কান্নাকাটি করেনি, মাসিরা চলে যাচ্ছে না। টাটা মিঠাই, টাটা, আবার আসবি। আচ্ছা দাও, আমি বসিয়ে দিচ্ছি। মিঠাইয়ের বই বার করতে গিয়ে ওর পিচবোর্ডটা সেই আমাদের শোকেসের উপরে ছিল, পাড়তে গিয়ে ঠোঁটের উপর পড়ে কি হলো, পুরো থেতো হয়ে গেছে। রাতের খাবার বসে আছে। মা কি হয়েছে মা বলো? তোমাকে ঝাড়ু দিতে হবে না, ওই দিদা ওর কাছ থেকে ঝাড়ুটা নিয়ে না। তো রাতের খাবার বানাচ্ছি এখন, এই যে আটা মাখাচ্ছি, আটাটা মাখিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি এই সাইডে। রাতে রান্না বসিয়ে দিলাম, চা বানিয়েছিলাম, চা আর বিস্কুট। রাতে রান্নার জন্য কুমড়ো আলু কেটে নিয়েছি, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারি বসিয়ে রুটিটা আটাটা মেখে নিচ্ছি। মিঠাই কে এসেছে? মিঠাই ঢোকা 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 ঢোকা। ভূত দেখ মিঠাই, ভূত, মামা ভূত দেখ। ওই দে। কত লজিক। কোনটা দেখে? কোনটা? দাঁতগুলো হয়েছে ছোট ছোট, পোকা ধরানোর জন্য এনেছি। ভেতর ঢোকাও কে আগে, পুরো ভেতরে ঢুকিয়ে দে, পড়ে যাবে।